Hello students, this is your English teacher Riyanka ma'am. আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের একটা খুব সুন্দর একটা ড্রামা অ্যাজ ইউ লাইক ইট। আজকে আমরা অ্যাজ ইউ লাইক ইটের ক্যারেক্টার্স আলোচনা করব এবং এখানে আর কি গল্পটির সামারি পড়ব। ওকে, তো দেখো এই গল্পের যে মেইন হিরো বা প্রোটাগনিস্ট সে হলো অরল্যান্ডো। তো রোল্যান্ড ডি বয়েজের দুই পুত্র ছিল, অরল্যান্ডো এবং তার বড় ভাই অলিভার। ওকে, রোজালিন্ড হলেন এই ড্রামার হিরোইন। তো রোজালিন্ডের পিতা ডিউক সিনিয়র, ইনি ছিলেন প্রথমে সেই রাজ্যের রাজা। তারপরে ডিউক সিনিয়রের যে ভাই ডিউক ফ্রেডরিক তার থেকে তাকে চিট করে সেই সাম্রাজ্য হাতিয়ে নেয়। ডিউক ফ্রেডরিকের যে মেয়ে সে ছিলেন সিলিয়া। অ্যাডাম হলেন অরল্যান্ডোর সার্ভেন্ট, খুবই বিশ্বস্ত সার্ভেন্ট। টাচস্টোন এটা হলো একটা ফুল যে আর কি রোজলিন্ড এবং সিলিয়াকে সঙ্গ দিয়েছিল আর্ডেনের জঙ্গলে যাওয়ার সময়। চার্লস হলো একজন রেসলার। এখানে দুজন শেফার্ডেরও নাম পাবো, এগুলো সব এক্সট্রা ক্যারেক্টার, মানে নন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সিলভিয়াস অ্যান্ড কোরিন, দিজ আর দ্য শেফার্ড। এবার এখানে আরেকটা কথা বলে রাখি, রোজলিন্ড হলো এখানে যখন এই পরবর্তীকালে গ্যানিমিড এই ছদ্মনামটা নেবে এবং সিলিয়া নেবে ছদ্মনাম এলিয়ানা। ওকে, দিজ আর দ্য ক্যারেক্টার্স অফ দিস ড্রামা। সো দেখো স্টোরিতে কী হয়। এখানে স্টোরির প্রথমেই আমরা দেখব যে অলিভার যে আর কি অরল্যান্ডোর বড় ভাই, তো অলিভারকে এসে একজন রেসলার যার নাম বললাম চার্লস, সে বলছে, খবর দিচ্ছে যে ডিউক সিনিয়রকে বনবাসে পাঠিয়েছে ডিউক ফ্রেডরিক এবং তার সাথে চিট করে প্রতারণা করে তার সমস্ত সম্পত্তি সাম্রাজ্য অধিকার কেড়ে নিয়েছে। এবং ডিউক সিনিয়র সে তার সঙ্গীদের নিয়ে, মানে তার বিশ্বস্ত সঙ্গীদের বা অনুচরদের নিয়ে তিনি ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছে। ঠিক আছে, কিন্তু ডিউক সিনিয়রের যে কন্যা রোজলিন্ড, সেই রোজালিন্ডকে তিনি তার বাবার সাথে পাঠাননি বনবাসে। কেন? কারণ তিনি ডিউক সিনিয়রের যে কন্যা ছিল, ডিউক ফ্রেডরিকের যে কন্যা ছিল সিলিয়া, তার খুব ক্লোজ ছিল রোজালিন্ড। তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসত। তো তাই জন্য সিলিয়ার কথা ভেবে সে রোজালিন্ডকে আপাতত তার বাবার সাথে সে রাজ্য থেকে বিতাড়িত করেনি। ওকে, এই খবরটা চার্লস যে একজন রেসলার সে অরল্যান্ডোকে দেয় এবং এর সাথে এটাও বলে যে চার্লসের সাথে তার যে ছোট ভাই অরল্যান্ডোর খেলা রয়েছে। তো সেই খেলাতে এটা অবিসম্ভাবী যে রেসলার চার্লস সেই জিতবে, কারণ অরল্যান্ডো এই রেসলিং সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। অ্যাকচুয়ালি এখানে এই পারপাস বলে রাখি, অরল্যান্ডো এবং অলিভার দুই ভাই হলে কি হবে, অলিভার অরল্যান্ডোকে একদম সহ্য করতে পারতো না। অলিভার তার বাবা যখন রোল্যান্ড ডি বয়েজ তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তার ছোট ভাইয়ের দায়িত্ব দিয়ে যায় বড় ভাই অলিভারের কাছে। কিন্তু অলিভার না অরল্যান্ডোকে কখনো ছোট ভাই হিসেবে ভালোবেসেছে, না তাকে কখনো পড়িয়েছে, না তাকে কোনো সময় কোনো অধিকার দিয়েছে, তার সাথে সবসময় খারাপ বিহেভ করেছে। তো এটা তার একটা প্ল্যান ছিল যে রেসলার চার্লসের সাথে তাকে রেসলিংয়ে পাঠিয়ে অরল্যান্ডোকে কোথাও না কোথাও মেরে ফেলার, যাতে রেসলিংয়ে সে আহত হয় এবং সে মরে যায়। তো এখানে যখন চার্লস তাকে বলছিল যে অরল্যান্ডোকে সাবধান করতে যে সে তার সাথে খেলে মারা যাবে, তখন অলিভার তাকে উস্কানিমূলক কথা বলে যাতে চার্লস চলে যায়, কারণ সে চায় যে তার ভাই হেরে যাক এবং সে কোথাও না কোথাও মারা যাক। এর পরের সিন আমরা দেখছি যে রোজালিন্ডকে সিলিয়া আশ্বস্ত করছে এবং তাকে বোঝাচ্ছে, যেহেতু তার পিতার শোকে সে শোকাহত, এরকম অবস্থায় একজন সার্ভেন্ট এসে রাজার অনুচর এসে খবর দিচ্ছে যে
তাদের ওখানে একটি রেসলিং প্রতিযোগিতা হতে চলেছে, যেটা একটা রাজকীয় ব্যাপার। তো ওখানে সমস্ত রাজাদের, ওখানকার মহলের সমস্ত মহিলারা এবং সেখানকার নোবেল পার্সনরা সেই খেলা দেখতে আসতেন। তো তারাও সেই খেলা দেখতে যাতে যায়। তো তারা সেখানে পৌঁছাচ্ছে সেই রেসলিং স্পটে, যেখানে তারা দেখছে একজন খুবই আর কি এক্সপিরিয়েন্স একজন রেসলারের সাথে একজন খুবই সিম্পল একটা মানুষের যুদ্ধ, মানে রেসলিং হচ্ছে। তো যেটা আর কি মল্লযুদ্ধ যেটাকে বলে। তো এটা অ্যাকচুয়ালি আনফেয়ার। তো এই জন্য সিলিয়া এবং রোজালিন্ড অরল্যান্ডোর কাছে যায় এবং তাকে বোঝায় যে সে যেন পিছিয়ে আসে, না খেলে। কিন্তু অরল্যান্ডো তাদের কথা শোনে না এবং সে নিজেকে যোগ্য প্রমাণ করে এবং অরল্যান্ডো খেলাটি শেষ অবধি কোনোভাবে জিতে যায়। অরল্যান্ডো যখন তার পরিচয় দেয় যে সে রোল্যান্ড ডি বয়েজের ছেলে, যিনি আর কি গত হয়েছেন, তখন ডিউক ফ্রেডরিক খুবই অসন্তুষ্ট হন। কেন? কারণ ডিউক সিনিয়রের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন রোল্যান্ড ডি বয়েজ। তারপরের সিনে আমরা দেখছি যে ডিউক ফ্রেডরিক রোজালিন্ডের প্রতি খুবই অসন্তুষ্ট। কেন? কারণ রোজালিন্ড খুবই একজন মানে গুণী মেয়ে ছিলেন, খুবই সুন্দরী একজন মেয়ে। তো তাকে তিনি চাইছিলেন যে সে যেন তার বাবার কাছে আর্ডেনের জঙ্গলে চলে যায়। তো তিনি তাকে তাই বললেন যে সেই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে। তখন সিলিয়া অরল্যান্ডোকে বলেন, রোজালিন্ডকে বলেন যে তিনি রোজালিন্ডের সাথে সিলিয়াও তার সেই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবেন। তাই হিসেব মতো তারা ছদ্মবেশে সেই রাজমহল ছেড়ে যায় এবং তাদের সাথে রাজমহল ছেড়ে পালিয়ে যায় এবং তাদের সাথে একটি ফুল, সেই রাজ দরবারের একজন ফুল, সে টাচস্টোন, তাকেও তারা নিয়ে যায় এবং সাথে নিয়ে যায় কিছু খাবার, সোনা, মুদ্রা, যেগুলো আর কি তাদের সেই জঙ্গলে সারভাইভ করার জন্য লাগবে। অপরপক্ষে অরল্যান্ডো যখন তার বাসায় ফেরে যুদ্ধের পর, তখন তার যে বিশ্বস্ত সার্ভেন্ট অ্যাডাম, যাকে তিনি অরল্যান্ডো বাবার মতন করেই দেখতেন, বাবার চোখে দেখতেন, সেই অ্যাডাম এসে তাকে খবর দেয় যে তার যে এই যে মল্লযুদ্ধে সে যে জয়লাভ করেছে, এতে তার বড় ভাই অলিভার খুবই অসন্তুষ্ট এবং ঈর্ষান্বিত হয়েছেন। তাই তিনি প্ল্যান করেছেন যে তাকে পুড়িয়ে মেরে ফেলবে যে সে যখন ঘুমোবে। তো এই কথা জানতে পারায় দুঃখে ক্ষোভে এবং তারা কোথাও না কোথাও প্রাণের ভয়ে তারা সেই জায়গা ছেড়ে এবং সারভাইভ করার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা সেখান থেকে পালিয়ে আর্ডেনের জঙ্গলে আসে। এখন আর্ডেনের জঙ্গলে যখন রোজালিন্ড এবং সিলিয়া, তারা যে ছদ্মবেশে, রোজালিন্ড এসেছিলেন একজন পুরুষের ছদ্মবেশে, গ্রাম্য পুরুষ, যার নাম ছিল গ্যানিমিড, এবং সিলিয়া এসেছিল গ্রাম্য একটি তরুণী, তার নাম ছিল এলিয়ানা। তো তারা কোনোভাবেই সেই আর্ডেনের জঙ্গলে বাসস্থান খুঁজে পাচ্ছিলেন না। তারা সে মতো অবস্থায় দুজন শেফার্ডের সাথে কোনো ক্রমে তাদের যখন দেখা, সেই শেফার্ডের নাম ছিল সিলভিয়াস অ্যান্ড করিন। তো তারা আর কি তাদেরকে আশ্রয় প্রদান করে এবং তারা সেখানে বসবাস শুরু করে। অন্যদিকে অরল্যান্ডো যখন অ্যাডামের সাথে আর্ডেনের ফরেস্টে প্রবেশ করে, তারা খাবারের অভাবে বৃদ্ধ অ্যাডাম যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর্ডেন পৌঁছে যায় খাবারের সন্ধান করতে করতে ডিউকের ডেরায়। ডিউক বলতে ডিউক সিনিয়রের ডেরায়, যেখানে ডিউক সিনিয়র নৈশভোজ করছিলেন তার সঙ্গীদের সাথে। সে মতো অবস্থায় সে সেখানে প্রথমে খুব রূঢ়ভাবে তলোয়ার বের করে তিনি তাদেরকে চ্যালেঞ্জ করেন এবং তারপরে যখন ডিউক সিনিয়র খুবই নম্রভাবে তার এই রূঢ় ব্যবহারের কারণ জানতে চান যে সে কি খুবই ক্ষুধার্ত নাকি সে তাদের তাদের ভদ্রতার অমর্যাদা করছে, তখন তিনি যখন অরল্যান্ডো যখন বলেন যে সে খুবই ক্ষুধার্ত, তখন ডিউক তাকে খাওয়ার আহ্বান জানায়। কিন্তু
অরল্যান্ডো প্রথমেই তার সঙ্গী অ্যাডামের জন্য খাবার চান, কারণ সে খুবই অসুস্থ। তখন ডিউক সিনিয়র তাকে বলেন যে তিনি তার সঙ্গীকে নিয়ে যেন তাদের জায়গায় আসেন এবং তারা তাদের অপেক্ষা করবে, তারা একসাথে খাবে। তখন অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে আসেন এবং তারা ওখানে খাবার খান। তারপর যখন ডিউক সিনিয়র তার পরিচয় জানতে চান এবং জানতে পারেন যে তিনি তার খুব ক্লোজ ফ্রেন্ড রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে, তখন তিনি খুবই খুশি হন এবং খুশি হয়ে তাদেরকে সেখানেই আশ্রয় দান করেন। তারা সেখানেই দিব্যি জীবন কাটাতে থাকেন। অরল্যান্ডো যখন বনে আর কি আর্ডেনের জঙ্গলে প্রবেশ করেছিলেন তখন তিনি রোজালিন্ডের জন্য পোয়েম লিখেছিলেন। কেন? কারণ রেসলিংয়ের টাইমে রোজালিন্ডের সাথে কথোপকথনে তার রোজালিন্ডের প্রতি প্রেম জন্মেছিল, তাই তার উদ্দেশ্যে তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে গাছের কুটিরে কুটিরে তিনি আর কি গাছের কাণ্ডে তার নাম লিখে তার জন্য কবিতা লিখেছিলেন। এমতো অবস্থায় যখন কোনো ক্রমে অরল্যান্ডো এবং অ্যাডামের সাথে সিলিয়া এবং রোজালিন্ডের দেখা হয়, যারা আর কি ছদ্মবেশে ছিল, অ্যাকচুয়ালি গ্যানিমিড এবং অ্যালিয়ানার দেখা হয়। গ্যানিমিড এবং অ্যালিয়ানা তারা কিন্তু চিনে যায় যে এটি হলো অরল্যান্ডো এবং এটি তার সার্ভেন্ট, বাট অরল্যান্ডো তাদেরকে চিনতে পারে না, কারণ তারা ছদ্মবেশে থাকতো তখন। কিন্তু রোজালিন্ড যখন সেই পোয়েমগুলো দেখতে পায় তখন সে বুঝতে পারে যে অরল্যান্ডোর মনে তার প্রতি প্রেম আছে। তাই সেই প্রেমের পরীক্ষা করার জন্য রোজালিন্ড এবং সিলিয়া তাদের কুটিরে তাদের আহ্বান করে এবং সেখানে কোথাও না কোথাও পরোক্ষভাবে তারা পরীক্ষা করে যে অরল্যান্ডো কতটা রোজালিন্ডকে ভালোবাসে। তারপরে প্রতিনিয়তই প্রায়শই আর কি অরল্যান্ডো গ্যানিমিড এবং অ্যালিয়ানার বাসায় যেত সাক্ষাতের জন্য। একদিন যখন অরল্যান্ডো এবং আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে তাদের যখন কথোপকথন এই যে যাওয়া আসা এর মধ্য থেকে রোজালিন্ড, গ্যানিমিড এবং সিলিয়া মানে অ্যালিয়েনা এরা জানতে পারে যে ডিউক সিনিয়রের আসল জায়গা তারা কোথায় থাকছেন, যাদের খোঁজে তারা আর কি আর্ডেন ফরেস্টে গিয়েছিল অ্যাকচুয়ালি, এবং ডিউকের সাথে দেখাও করেন রোজালিন্ড এবং সিলিয়া। কিন্তু তাদের ছদ্মবেশের জন্য ডিউক সিনিয়র তাকে তার কন্যা এবং তার সিলিয়াকে চিনতে পারেন না। কিন্তু রোজালিন্ড কোথাও না কোথাও এখনও তার সঠিক পরিচয় দিতে চাননি, তাই তিনি ছদ্মবেশে ছিলেন। এরপরে একটা সিন দেখা যাচ্ছে যখন আর কি অরল্যান্ডো সে আর কি রোজালিন্ড এবং সিলিয়ার বাসায় যাচ্ছে, আশ্রয়স্থলে যাচ্ছে রোজকারের মতো, সে যেরকম তাদের সাথে দেখা করতে যায়। এমতো অবস্থায় সে একজনকে বনে পড়ে থাকতে দেখছেন, যাকে আর কি একটি সিংহী আর কি আক্রমণ করবে। তখন তাকে তার প্রাণ বাঁচাতে গিয়ে সে সেখানে আহত হয় এবং সেই মানুষটি আর কেউ ছিল না, সেই মানুষটি ছিল তার বড় ভাই অলিভার কেন ওই জঙ্গলে পৌঁছেছিল আর্ডেনের ফরেস্টে? কেননা সিলিয়া যখন রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় তখন ডিউক ফ্রেডরিক খুব রেগে যায় এবং সে এটা ভেবে বসে যে অরল্যান্ডোই তার মেয়েকে নিয়ে এবং সিলিয়াকে নিয়ে সেই ফরেস্ট অফ আর্ডেনের দিকে চলে গেছে। তাই সে অলিভারকে প্রেশার দিতে থাকে যে সে যেন তার কন্যাকে ফিরিয়ে আনে এবং তার ভাইকে ধরে আনে তার সামনে। তাই অলিভার বাধ্য হয়ে সেই বনে গিয়েছিল তার ভাইয়ের খোঁজে, এবং যখন সে সেই অবস্থায় দেখলো যে তার ভাই, যাকে সে মেরে ফেলতে চেয়েছে, যাকে সে কখনো ভালোবাসেনি, তার ভাই যখন তাকে প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, তখন তার মনে আর কি তার অনুশোচনা হলো, সে গিল্ট ফিল করলো এবং তখন ও তার ভাইকে বাঁচাতে গিয়ে, তার বড় ভাইকে বাঁচাতে গিয়ে অরল্যান্ডো তখন আহত হয়েছে। তাই অরল্যান্ডো তখন তার বড় ভাই অলিভারকে জানায় যে সে যেন গ্যানিমিড এবং অ্যালিয়ানার কাছে গিয়ে তার খবরটা পৌঁছে দেয়। এবং সে মতো অবস্থায় সে যখন গ্যানিমিড এবং অ্যালিয়ানার কাছে যায়, অ্যালিয়ানা অর্থাৎ সিলিয়াকে দেখে সে তার প্রেমে পড়ে যায় এবং শুধু তাই নয়, সে সেখানে গিয়ে তার সমস্ত অপরাধও স্বীকার করে এবং তার অপরাধ স্বীকার করার পর সিলিয়া অর্থাৎ অ্যালিয়ানা সেও কোথাও না কোথাও তার প্রতি আর কি পিটি ফিল করে এবং সেখানে তারও মানে সিলিয়াও অলিভারের প্রেমে পড়ে যায়।
অলিভার ফিরে যখন অরল্যান্ডোকে সব কথা জানায় যে সে সিলিয়াকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে যায়, তারপরে ঠিক হয় যে তারা একে অপরকে বিয়ে করবে, যেহেতু দুজনই একে অপরকে ভালোবাসে। এবং রোজালিন যখন তার মানে তার সে যাকে ভালোবাসে অরল্যান্ডো, তার আহত হওয়ার খবর শোনে, তখন সে ছুটে যায়, অর্থাৎ গ্যানিমিড ছুটে যায় অরল্যান্ডোর কাছে এবং সে তখন তাকে জানায় যে তার কাছে এমন একটা পাওয়ার আছে যার থ্রু সে তার প্রেমিকা, মানে সে অরল্যান্ডো যাকে ভালোবাসে রোজালিন, তাকে তার সামনে এনে দিতে পারে। কথা অনুযায়ী রোজালিন্ড এবং সিলিয়া যখন আসল পরিচয় আসে এবং তারা যখন সব কিছু ডিউক সিনিয়রের কাছে সব কথা বলে এবং অরল্যান্ডো অ্যাডামের কাছে সব খুলে বলে, তখন অরল্যান্ডো তার ভালোবাসার মানুষটিকে ফিরে পায় এবং সিলিয়াও তার ভালোবাসার মানুষটিকে পায়, যে ছিল অলিভার। এইভাবে সেখানে ডিউক সিনিয়রের উপস্থিতিতে সেখানে দুটো বিবাহ সম্পন্ন হয়। একটি ছিল সিলিয়া এবং অলিভারের এবং আরেকটি ছিল রোজালিন্ড এবং অরল্যান্ডোর। তারপরে খবর আসে যে তাদের সিলিয়াকে খুঁজতে খুঁজতে ডিউক ফ্রেডরিক সেই বনে এসেছিলেন এবং সেই বনে যখন তিনি প্রবেশ করেছিলেন, সেই প্রবেশপথে একজন আর কি সন্ন্যাসীর সাথে দেখা হয় এবং সেই সন্ন্যাসীর কথাবার্তায় তিনি এতটাই মোহিত হয়ে পড়েন যে তিনি সংসার জীবন, সংসারের সমস্ত মোহ মায়া, অর্থ পাওয়ার, এই সব কিছু ত্যাগ করে তিনি তার কর্মের জন্য খুবই দুঃখিত এবং অনুশোচিত। তো এই অনুশোচনার জন্য তিনি তার রাজপাট সমস্ত কিছু ত্যাগ করে সব দায়ভার তিনি ডিউক সিনিয়রের কাছে দিতে চান। এই খবর যখন আর কি দূত এসে যখন খবর দেন ডিউক সিনিয়রকে, তখন ডিউক সিনিয়র তার রাজ্য ফিরে পায় এবং তার সঙ্গীদের নিয়ে গিয়ে তিনি আবারও গিয়ে প্রাসাদে সুখে শান্তিতে বসবাস শুরু করে। ঠিক এইভাবে এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে ভিডিওটিকে একটু পজ করে একটু ভালো করে মন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে। তাও যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব। আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবে। ওকে, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।